আমরা পথের ফকির হয়ে গেছে এখন বর্তমান মরণ ছাড়ার কোনো উপায় নাই। কালকে ঈদ হলে কি করবো, আমাদের এখন ঘুরে বাধ্য হয়ে ঘুরে বাইরে নিতে হইব, নাহলে হস্তদাম বিক্রি করতে হবে। তাছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আপনি দেখ ছবি তুলে নেন, আপনি অন্য ছবি তুলেন, অন্য ছবি তুলেন, দেখেন ভারতের গরু আছে কিনা দেখেন বামে দেখেন, বামে দেখেন, হাতের বামে দেখেন, আছে আছে বাস্তব দেখাই দিলাম আমরা, অনবাস্তব না বাস্তব দেখালাম। আমরা খামারে আলাদা কি করতে পারি, আমরা আমাদের সংসার কিভাবে চলবো, আমরা কি করে চলবো? গরু আনছে, গরু আমরা ফেরত নিয়ে কি করবো? সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। কই রাখবো, কই খাওয়াবো? আমরা আমাদের সংসার চলবো কেমনে, কিস্তি দেবো কেমনে, খাবার খাবো কেমনে? আমরা বেকার বেকার রয়ে গেলাম। তাহলে ঋণ কত গেলাম। এই ভারতের গরু দেখা যাইতেছে, এটা বাংলাদেশি না, এই গরুটা হয়েছে বাংলাদেশি না, ভারত থেকে গরু আছে। তো ভারত বাংলাদেশি গরু হলে তোমার গরু আনতে বাংলাদেশি নাই কে? গরুর বাজার হলে ভারতের গরু আসে গেছে, বাংলাদেশি গরু খায় না। ভারতের গরু বড় বড় অল্প দামে বিক্রি করা হয়, অল্প দামে পাওয়া যায়। বাংলাদেশি গরু ছোট ছোট, মাংসটা কম, এই জন্য বাংলাদেশি গরু নিবার থাকে না কাস্টমারে। আমাদের যদি গরু বিক্রি করে না করতে পারি, আমাদের কিস্তি আছে, গরু বিক্রি করে কিস্তি দিতে হইব। গরুর খাবার বাকি আনছি, এই গরুর খাবারের টাকা দিতে হইব। আমাদের অনেক সমস্যা হয়ে যাবো। অল্প দাম কম। অল্প দাম বলে কেন? দাম অল্প দাম, ভারত থেকে ভালো ভালো বড় বড় গরু আসছে, দাম অল্প দাম, আমাকে দাম অল্প দাম। অবস্থা বেশি ভালো না ভাইয়া। মনে করেন গরুর বাজার খুবই খারাপ। এখন মনে করেন 1 লাখ টাকার গরু আইসা কয় 40,000 টাকা, 1.5 লাখ টাকার গরু আইসা কয় মাত্র 1 লাখ টাকা। এভাবে মানুষ কিভাবে ব্যবসা করবো, বাণিজ্য করবো? আমরা পথের ফকির হয়ে গেছে এখন বর্তমান। আমাদের অবস্থা খুবই খারাপ। এখন আমাদের কান্দা মরণ ছাড়ার কোনো উপায় নাই, বুঝছেন? এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের, বুঝছেন? এই তাছাড়া গরু না বদলে আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই, বুঝছেন? এখনো গরু মনে করেন আনছি, যে গরুটা আনছে আমাদের এখনো বিক্রি হয় নাই। আর যে কটা বিক্রি করছে মানে সবটা জিনিস আমাদের লসের বাকি। এই কালকে ঈদ হলে কি করবো, আমাদের এখন ঘুরে বাধ্য হয়ে ঘুরে বাইরে নিতে হইব, নাহলে হস্তদাম বিক্রি করতে হবে। তাছাড়া তো আমাদের কোনো উপায় নাই। দাম কম হওয়ার কারণটা হচ্ছে মনে করেন আগে ভারত থেকে কোনো গরু আসে নাই, এখন ভারত থেকে গরু আইছে, বিভিন্ন জায়গার গরু আইছে, কি তারা কিনতেছে না, হস্তদাম ঘুরতেছে, বুঝছেন? এই অবস্থা ভাই। এখন সরকার কি বলছে, ভারত থেকে গরু আসবো না, এখন মনে করেন ভারত থেকে গরু আয় পড়ছে, বুঝছেন? এটা সরকারের গাফিলতি, এই অবস্থা।